ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আমি তরুণ আর আমার চ্যানেল ট্যুর প্ল্যানার ব্লগ। আজকে চলে এসেছি দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে। এখন আমরা পৌঁছে গেছি এসপ্ল্যানেড অর্থাৎ ধর্মতলা থেকে সাগরকন্যা বাস আমাদের বুকিং ছিল। সেই বাসে করে আমরা দীঘা যাব। এই বাসের ভেতরটা দেখাচ্ছি, প্রাইভেসির জন্য পর্দা দিয়ে জানলাগুলো ঘেরা আছে। আর বাসটা এখন ফাঁকা আছে, জাস্ট 9টার সময় বাসটা এসেছে, ছাড়বে 11:30। আর ভেতরটা আমি দেখাচ্ছি, এটা হচ্ছে এসি ভেন্ট, যেহেতু এসি ভলভো বাস। আর এই বাসে করে আমরা পৌঁছে গেলাম দীঘার সেই বিখ্যাত জাহাজ বাড়ি বা কফি হাউস। সেই কফি হাউস বরাবর হেঁটে আমরা সি বিচের দিকে যাচ্ছি। এটা হচ্ছে সি বিচ বরাবর যে সাগরটা, সে সাগরের ঢেউগুলো দেখুন, জলগুলো কত সুন্দর দূর থেকে ঢেউ আছড়ে আসছে। আর যেহেতু 4টের সময় গিয়েছিলাম, তাই একটু ওখানে সি বিচে কাটালাম। সি বিচে কাটিয়ে তারপর এবার জগন্নাথ ঘাট, এটা দেখতে পাচ্ছেন জগন্নাথ ঘাটের যে মন্দিরটা, সেই মন্দির বরাবর রাস্তাটা আছে। ওই রাস্তা ধরে আমরা এখন যাব। এই যে পাথরগুলো দেখছেন, এই পাথর দিয়ে মন্দিরটা তৈরি। আর রাস্তার জলের ব্যবস্থা করা আছে, শৌচালয়ের ব্যবস্থা আছে, যাতে কোনো অসুবিধা না হয়। এবার চলুন, এটা হচ্ছে সেই মেন গেট মন্দিরে যাওয়ার। এই মেন গেট থেকে আপনাকে ঢুকতে হবে। আর প্রথমত বলেছিলাম আগের ভিডিওতে যে ঢুকতে দেবে না, কিন্তু স্পেশাল যাদের পাস ছিল তারা ঢুকতে পেরেছে, বা কিন্তু 5টার সময় আবার খুলে দিয়েছে। তারপরে সেই ভিডিওটা আপনাদের কাছে আমি তুলে ধরছি। এই যে দেখুন, যে পাথরের কারুকার্য এবং কি লাইট দিয়ে সুন্দর করে সাজানো, আর এই যে কাঠের যে কাজটাও কত সুন্দর দেখতে পেলেন। এটা হচ্ছে মেন মন্দিরটা। আর এটা হচ্ছে সেই জলাশয় পদ্ম আছে। আর এখানে 3টে রথ তৈরি করা হয়েছে জগন্নাথের। আর পুরো নীল কার্পেট দিয়ে মোড়া আছে। আর এখানে দেখতে পাচ্ছেন একটা অস্থায়ী শেড বানানো আছে, যাতে এখানে বিশ্রাম নিতে পারেন। সুন্দর করে সাজানো গোছানো, পরিষ্কার ঝকঝকে আকাশ, তার মধ্যখানে মন্দিরটাকেও বেশ ভালো লাগছে দেখতে। আর গোলাপি পাথরের উপরে সূর্যের আলো পড়তে বেশ সুন্দর লাগছে, যেটা বংশী পাহাড়ের বেলে পাথর দিয়ে তৈরি। আর এইখানে যে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে মূল অনুষ্ঠানের জায়গা। এখানেই হচ্ছে উদ্বোধনী অনুষ্ঠানটা শুরু হয়েছে। এখানে প্রচুর লোকজনের আনাগোনা, ফুল দিয়ে সুন্দর করে সাজানো গোছানো, বেশ সুন্দর লাগছে। আর আজকের দীঘা, যেটা দীঘা আগে আমরা আসতাম শুধু সমুদ্রে টানে, এখন সমুদ্র টানে তো আছে, এছাড়া নতুন আর একটা সংযোজন হলো, যেটা জগন্নাথ দেবের মন্দির। সেই জগন্নাথ দেবের মন্দির প্রথম দিন দেখার জন্য বহু ভক্তরা বহু দূর দূরান্ত থেকে এসেছে, তারা জগন্নাথ দেবের দর্শন করার জন্য। এইটা হচ্ছে আপনার মহাযজ্ঞ। এখানে 29 তারিখে মহাযজ্ঞ হয়েছিল, সেই সেটটা এখানে দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর লাগছে। চলুন দেখতে থাকুন, আমিও দেখাচ্ছি যতটা সম্ভব। এই যে 3টে রথ বলেছিলাম, জগন্নাথ, বলরাম ও সুভদ্রের রথ তৈরি হয়েছে। এই রথে করে রথ টানা হবে, সেই রথ আগে থেকে তৈরি করা হয়েছে। আর যেই জলাশয়টা আগে বললাম, এই জলাশয়ে পদ্ম গাছ আছে, সেই পদ্ম ফুলগুলো যখন ফুটবে খুবই সুন্দর লাগবে। আর জলাশয়ের আশপাশগুলো এত সুন্দর করে সাজানো গোছানো। আর এই যে দেখুন, পাথরের মধ্যে যে কারুকার্য, যে দেবদেবীর মূর্তি এত নিখুঁতভাবে কাজ করা আছে, আমি একটু জুম করে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর লাগছে। অসাধারণ অসাধারণ প্রতিভা। আকাশটা মাঝে মাঝে মেঘাচ্ছন্ন হয়ে যাচ্ছে, তাই জন্য কালো হয়ে যাচ্ছে। আর ঠিক সূর্যের উল্টো দিকে তো মন্দিরটা, এই জন্য যখন সূর্যের এদিকে থেকে আমি ছবিটা তুলছি, তখন কালো হয়ে যাচ্ছে। এবং কত লোকের ভিড় করছে, এটা কেওয়াস সৃষ্টি হচ্ছে। সেই কেওয়াসের মধ্যে থেকেও আমি ছবি তুলে আপনাদের দেখানোর চেষ্টা করছি, দেখতে থাকুন। এটা হচ্ছে এন্ট্রি পথ। এখান থেকে মোট 4টে দুয়ার আছে, লাইন করে সবাই উঠছে। ভেতরটা দেখুন। আর এই যে কাঠটা বলেছিলাম, কাঠের যে কাজটা দেখুন কত নিখুঁত।
আর ভেতরের যে অংশটা দেখুন, উপরে লাইট দিয়ে সুন্দর করে সাজানো এবং খুবই অনেকটা বড় জায়গা জুড়ে মন্দিরটার ভেতরে অনেকগুলো দেখুন দরজা আছে। এদিক দিয়ে, যেদিক দিয়ে দেখতে পাচ্ছেন এই যে নীল রঙের, এই দিক দিয়ে বেরোনো যাবে, অনেকগুলো দরজা আছে। আর ওপরটা তো মানে বলাই যাচ্ছে যে কত সুন্দর লাগছে, দেখুন লাইট দিয়ে সাজানো আর কত বড় একটা আর্চ, আর দেওয়ালে এরকম কলকা করা আছে, পদ্ম ফুলের কলকা, খুবই ভালো লাগছে। অনেক লোকের ভিড়, অনেক দূর দূরান্ত থেকে এসছে। এটা হচ্ছে মূল গর্ভগৃহে ঢোকার যে, আর এখানে একটা স্তম্ভ আছে, সেই স্তম্ভটাকে সবাই প্রণাম করছে। খুব সুন্দর, অসাধারণ অসাধারণ। দেখুন এই যে স্তম্ভগুলোর যে কাজ, নিখুঁতভাবে কীভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবং আলোকসজ্জায় সুসজ্জিত করার জন্য আরও দুর্দান্ত লাগছে। এই লাইটগুলো দেখুন কত সুন্দর করে লাগানো আছে। প্রত্যেকেই ছবি এবং ভিডিও করতে ব্যস্ত, দেখেছেন তো। এই দেখুন এই যে কত সুন্দর হাতের কাজ। দেখাচ্ছি আপনাকে, এটা হচ্ছে মেন গেট। এই মেন গেট দিয়ে গেলে ভগবান জগন্নাথের দর্শন পাবেন। এটাই তার গর্ভগৃহ। এখান থেকে দরজা আছে, সেই দরজাটাকে এই দেখুন এখানে ছবি তুলছে। এটাই হচ্ছে ভগবানের কক্ষ। প্রচুর লোকের আনাগোনা। দুর্দান্ত দুর্দান্ত, অসাধারণ লাগছে। এই দরজাটা মাঝে মাঝে বন্ধ করে দিচ্ছে, আবার মাঝে মাঝে দরজাটাকে খুলছে। এই যে দরজাটা বন্ধ হয়ে গেলে এখন কিছুক্ষণ পরে আবার দরজাটা খুলবে। এই দরজাটা বন্ধ খোলার ফলে আরও একটু কেওয়াস বেশি হচ্ছে, সবাই ভিডিও করার জন্য ব্যস্ত হচ্ছে। এই যে এখন আপনাদেরকে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা ভগবানের দর্শন করাচ্ছি, আপনারা দেখুন। আমি তো দেখছি, আপনাদেরও দেখার সুযোগ করে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। আবারও দরজাটা বন্ধ হয়ে যাবে। এই যে দরজাটা বন্ধ হয়ে গেল, আবার কিছুক্ষণ পরে আবার দরজাটা খুলবে। এইভাবেই ভগবানের দর্শন করাচ্ছে সবাইকে। ঠিক আছে, দেখতে থাকুন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর চ্যানেলটাকে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে নতুন নতুন আরও ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। আর আপনাদের ভালোবাসা না পেলে আমরা অর্থাৎ টুরকুনার ব্লগ সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। সবই আপনাদের উপর নির্ভর করছে, আপনাদের ভালোবাসায় সব কিছু। আপনাদের ভালোবাসা পেলে আমি আরও সামনের দিকে এগিয়ে যেতে পারবো এবং নতুন নতুন ভিডিও দেখাতে পারবো। এই দেখুন কত লোকের ভিড়, দেখুন সবার হাতে মোবাইল, সবাই ফটো তুলতে ব্যস্ত। ভগবানের ফটো ক্যামেরাবন্দি করে নিয়ে যাচ্ছে বাড়িতে। আর আকাশটা মেঘাচ্ছন্ন, মাঝে মাঝে আকাশে মেঘ ঢাকা দিচ্ছে সূর্যটাকে। সেই সূর্যটা মেঘের আড়াল থেকে খুবই দারুণ লাগছে মন্দিরটাকে। এটা হচ্ছে দুটো হাতি আছে, এটা একটা দ্বার, মোট 4খানা দ্বার আছে। এই দুদিকে দুটো হাতি আছে। আর এই যে রাস্তাগুলো দেখুন, রাস্তাগুলো খুব সুন্দরভাবে তৈরি করা। এই রাস্তা দিয়ে যেতে পারবেন। অসাধারণ মন্দিরের কারুকার্য। এই হচ্ছে একটা দরজা, দরজাগুলো কি সুন্দর করে কাজ করা। এখানে একটা কালো পাথরের তৈরি দেবতা পূজিত হয়েছে। সবাই এসে নমস্কার করছে ভক্তি ভরে। এই যে মন্দিরের
পুরো মন্দিরটাকে একই ফ্রেমে নিয়ে এসে আপনাদেরকে দেখালাম। এই যে মেন মন্দিরের চূড়া উপরে পতাকাটা চেঞ্জ করা হয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছেন এটা একটা দ্বার, এটা আছে অশ্বদ্বার, মানে দুটো ঘোড়া আছে, এইটাকে অশ্বদ্বার বলে। এবং 4খানা দ্বার আছে, আপনারা জানেন। এতদিন দূর থেকে সবাই ভিডিওতে দেখেছিলাম, আজকে এবং ভেতরে ঢুকে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। কমেন্টসে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। দেখুন এই যে দেবদেবীর মূর্তিগুলো কত সুন্দর করে খোদাই করা হয়েছে, অসাধারণ প্রতিভা ফুটিয়ে তোলা হয়েছে। যে শিল্পকলার যে স্থাপত্য অসাধারণ। এইখানে দেখুন বিষ্ণুদেবের একটা মূর্তি খুব সুন্দর করে কালো পাথরে লাল শাড়ি দিয়ে একটা মূর্তি করা হয়েছে। যেহেতু মানে জগন্নাথ হচ্ছে বিষ্ণুদেবের একটা রূপ, সেই জন্য এখানে বিষ্ণুদেবেরও মূর্তি প্রতিস্থাপন করা হয়েছে। এইভাবে একের পর এক গেট পেরিয়ে আপনাকে যেতে হবে। এখন এখানে দেখুন একটা কাঠের সিংহাসন, সিংহাসনের ভেতরে জগন্নাথের মূর্তি, খুব সুন্দর একটা জগন্নাথের মূর্তি। আর কাঠের যে খোদাই করা যে ঠাকুরের, সেগুলো কত সুন্দর। আর এখানে একটা চক্র, তার মধ্যে সেখানে সবাই এসে নমস্কার করছে, ভক্তি ভরে নমস্কার করছে। সুন্দর সুন্দর অসাধারণ হাতের কাজ। কাঠের মধ্যে যে ভগবানের ছবিগুলোকে সুন্দর করে খোদাই করেছে, সেগুলো দেখতে থাকুন। আকাশে সাদা মেঘ, কত সুন্দর লাগছে। এখানে দেখুন ফুল দিয়ে সাজানো হয়েছে স্তম্ভটাকে, অসাধারণ লাগছে। প্রত্যেকটা মন্দিরেরই কারুকার্য এত সুন্দর যে ভাষায় প্রকাশ করে বোঝানো যাবে না। সব একে একে ভক্তরা আসছেন। এই যে অনেক সেলিব্রিটিও এসেছিলেন, দেখতে পেলেন। প্রচুর লোকের সমাগম, ভিড়ে ঠাসা। আজ প্রথম দিনে সবাই দেখার জন্য, ভগবানের দর্শন করার জন্য অনেক দূর দূরান্ত থেকে এসছে। আর এটা হচ্ছে সেই প্রথম যে গেট, এই প্রথম গেটটা থেকে পেরিয়ে আপনাকে দ্বিতীয় গেটে যেতে হবে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে দ্বিতীয় গেট। আর ওপরের যে এটা হচ্ছে মেন গেট। এই মেন গেটে প্রবেশ করলে আপনি সেই ভগবানের কক্ষে ঢুকে ভগবানের দর্শন করতে পারবেন। আর এখানে যে পিলারগুলো সুন্দর করে সাজানো, উপরে লাইট দিয়ে সুন্দর করে সাজানো। আর দেখুন এই যে পিলারগুলোকে যে ডিজাইন করা হয়েছে, সেই ডিজাইনগুলো কত সুন্দর করে। আর এখানে দেখুন ফুলের মালা দিয়ে মেন গেটটাকে কত সুন্দরভাবে সাজানো হয়েছে। এই যে হচ্ছে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা ভগবানের মূর্তি এখানে বিরাজমান। এখানে সবাই এসে নমস্কার করছে, চন্দন মাথায় পড়ছে। এটা হচ্ছে সেই রন্ধনশালা, এখানে ভগবানের রান্নার জন্য হচ্ছে। এবার সেই রান্না হয়ে যাওয়ার পরে ভগবানের দর্শনে, এই হচ্ছে ভগবানের ভোগ। আমাদের কপাল ভালো যে ভগবানের ভোগ পেলাম, অন্নভোগ এবং ডাল মাটির খুঁড়িতে করে দিল, খেয়ে খুব তৃপ্তি পেলাম যে প্রথম দিনই ভগবানের প্রসাদ খেতে পেলাম। এটা পরম সৌভাগ্যের বিষয়। আর রাত্রিবেলা মন্দিরটা আরও সুন্দরভাবে সেজে উঠেছে, আলোয় আলোকিত চারদিক। মানে দীঘার যে রাত্রির রূপ দিনের রূপের থেকে আলাদা লাগছে। দিনের রূপে একরকম দেখেছিলাম, রাতে অনেক রকম। আরও ভক্তরা অনেকে
এবং হরির নাম সংকীর্তন শুরু করেছে খোল করতাল নিয়ে। আর যেহেতু বিকেলবেলা থেকে সাধারণ মানুষের ঢুকতে দিয়েছে, সেই হিসাবে লাইনও পড়েছে। আর দেখুন এই রাতের মানে দীঘা যে অন্যরকম রূপ। আর আজকে এই পর্যন্ত, এখানে ভিডিওটি শেষ করলাম।